الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. দিন থাকিতে কর মুমিন পরকালের ভাবনা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় নবীর প্রেমে জাগার সবই কুরবান, মর্যাদা যার মহান আল্লাহ করেছেন বয়ান। প্রিয় নবীর নিত্য দিনের নিত্য সহচর, প্রিয় নবীর নিত্য দিনের নিত্য সহচর। ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর নবীর প্রেমে সাগরে ডুব দিয়ে মনি মুক্তা আহরণ করে। সেই মনি মুক্তার আলো, সেই মনি মুক্তার আলো আজও জ্বলতেছে। অদ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে, অদ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তৎকালীন আরবের তিনি ছিলেন বিত্তশালী, প্রিয় নবীর প্রেম আসরে দিলেন সবই ঢালি। শোধ হবে না এই দরাতে তার অবদান, স্বয়ং নবী এই বাণী করেছেন বয়ান। ছায়া সম ছিলেন নবীর, ছায়া সম ছিলেন নবীর সারা জীবন ভর। ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ।
ইন্তেকালের পূর্বে তিনি নসিহত করে, লাশটি আমার নিয়ে যাবে নবীর দরবারে। ইন্তেকালের পূর্বে তিনি নসিহত করে, লাশটি আমার নিয়ে যাবে নবীর দরবারে। জিন্দা নবীর রওজা থেকে আওয়াজ আসিলে, জিন্দা নবীর রওজা থেকে আওয়াজ আসিলে, শায়িত করিবে মোরে নবীর চরণ তলে, শায়িত করিবে মোরে নবীর চরণ তলে। আজ যে বলে প্রেম দেশে, আজ যে বলে প্রেম দেশে প্রশান্ত অন্তর, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সিদ্দিকে আকবর। নবীর প্রেম সাগরে ডুবে দিয়ে মনি মুক্তা আহরণ করে, সেই মনি মুক্তার আলো, সেই মনি মুক্তার আলো আজ জ্বলতেছে। অদ্বিতীয় প্রেমিকে নবীর প্রমাণ দিয়েছে, অদ্বিতীয় প্রেমিকে নবীর প্রমাণ দিয়েছে। প্রিয় নবীর প্রেমে যার সবই কুরবান, মর্যাদা যার মহান আল্লাহ করেছেন বয়ান। প্রিয় নবীর নিত্য দিনের নিত্য সহচর, প্রিয় নবীর নিত্য দিনের নিত্য সহচর, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه मुआज़्ज़िज़ीन सामीन हाज़रीन बिरादरान दीन इस्लाम মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানশীন খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি, যিনি রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমাদা সানি মাসের চতুর্থ জুমা, পৌষ মাসের 4 তারিখ 1432 বঙ্গাব্দ শীতকাল, 28 জমাদিউসানি 1447 হিজরিতে আজকে আমাদেরকে উত্তর নেল্লাশ্রী জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার সুযোগ তৌফিক দান করেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালামের নজরানা পেশ করেছে আকায়ে নামদার তাজদারি মদিনা রহমতুল্লিল আলমিন, মানবতার মুক্তির দিশারি, দোনো জাহানের পারকান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজরিন, গত জুমার মধ্যে যে আয়াতের আলোকে আলোচনা করেছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকেও ওই আয়াতের আলোকে আলোচনা করব। আলোচনা হবে এক আয়াতের আলোকে, কিন্তু বিষয় এক হবে, আলোচনা ভিন্ন হবে। গত জুমার মধ্যে আমি কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, সরকারে মদিনার যদি নজরে করম হয়, আজকে কিয়ামতের আলামত দ্বিতীয় পর্ব আলোচনা করব। আল্লাহ পাক জাল্লা শানহু আমাকে আপনাকে প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা আর-রহমানের 26 থেকে 27 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বললেন, পৃথিবীর উপর যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এখানে এই আয়াত গত জুমার মধ্যে আমি তেলাওয়াত করেছি। এখানে ব্যাকরণ নিয়ে আসা হলে এই আয়াতের মধ্যে এখানে কুল্লু মান, এখানে এই মান শব্দটা আরবি গ্রামারে মান শব্দটা দুইভাবে আসে। মা এবং মান শব্দটা দুইভাবে ব্যবহৃত হয়। মা ব্যবহৃত হয় জড়র জন্য, অর্থাৎ যেগুলার প্রাণ নাই, যেমন পাহাড়, তারপর ইট পাথর, যেগুলার প্রাণ নাই, এগুলার প্রারম্ভে মা ব্যবহৃত হয়। মিন ব্যবহৃত হয় জীবের জন্য, অর্থাৎ যেগুলার ভিতরে প্রাণ আছে। আল্লাহ এখানে কুল্লু মা আলাইহা ফান বলেন নাই। আল্লাহ চাইলে কুল্লু মা আলাইহা ফান বলতে পারতো। এটা যখন বলা হতো তখন এখানে ইশারা এদিকে যেত যে পৃথিবীর সমস্ত জড় পদার্থ, অর্থাৎ এই যে বিল্ডিং, এই যে ইট পাথর, সব কিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ এখানে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, মান বলেছেন, অর্থাৎ যত জীবজন্তু আছে। এখানে জীবজন্তু বলতে খাস করে মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং ইনসানকে বোঝানো হয়েছে, অর্থাৎ যাদের বিবেক আছে তাদেরকে বোঝানো হয়েছে। পৃথিবীর জমিনে জিন এবং ইনসান এদেরকে বিশেষত বোঝানো হয়েছে। আল্লাহ এই আয়াতের মধ্যে কুল্লু মান আলাইহা ফান বললেন জিন এবং ইনসান সহ সমগ্র জাত, সমগ্র কিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার মর্যাদা সহ তিনি থেকে যাবেন, তিনি ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। এখানে ওয়াজহু, এই ওয়াজহু শব্দটা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, ওয়াজহু এটা হচ্ছে মুখমণ্ডল, অর্থাৎ এখানে আল্লাহর কুদরতি এই সত্তা ছাড়া সব কিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে। ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাই তিনার কিতাব মিশকাতুল আনওয়ারের মধ্যে তিনি এটা বললেন যে কিয়ামত, ওই কিয়ামতের দিন যার অস্তিত্ব আছে উনি ছাড়া অস্তিত্বহীন সবাই ধ্বংস হয়ে যাবে। ইমাম গজ্জালি আলাইহির রাহমা তিনি বললেন অস্তিত্ব আছে একমাত্র আল্লাহর, আল্লাহ ব্যতীত কারো অস্তিত্ব নাই। আমরা মনে করি আমাদের আসলে অস্তিত্ব আছে, কিন্তু আমাদের অস্তিত্ব সংক্ষিপ্ত, আমাদের অস্তিত্ব সীমিত। আমরা আজকে আছি তো কালকে নাই, কালকে বিলীন হয়ে যাব। আমরা এখন আছি তো কিছুক্ষণ পর আমরা বিলীন হয়ে যাব, মাটিতে আমাদের দাফন করে দেওয়া হবে। তাহলে পৃথিবীতে কারো অস্তিত্ব চিরস্থায়ী নয়, এবং পৃথিবীর বাইরেও কারো অস্তিত্ব চিরস্থায়ী নয়। শুধুমাত্র এক খোদা লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত কারো অস্তিত্ব কখনো চিরস্থায়ী থাকবে না। সবাই বলি সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তিনার হাবিবকে, যিনি সমগ্র সৃষ্টির চাইতে আল্লাহর কাছে খুব বেশি প্রিয়, সব সৃষ্টির চাইতে যিনাকে আল্লাহ বেশি ভালোবাসেন, ওই হাবিবকে পর্যন্ত আল্লাহ মৃত্যু দিয়ে দুনিয়ার মধ্যে বুঝিয়ে দিয়েছেন কোনো কিছু কখনো চিরস্থায়ী নয়। যুগে যুগে নবীরা এসেছিল, তিনারা পুত পবিত্র, তিনারা যেভাবে এসেছে সেভাবে দুনিয়া থেকে তাদের যেতে হয়েছে। আমরা তো মানুষ সামান্য, তাহলে আমাদেরকে একদিন দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর সত্তা ব্যতীত যত সৃষ্টি আছে কিয়ামত যখন হবে তখন সব কিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শুধু এমনকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সবার জান কবজ করেন, কিয়ামতের দিন ওনার জান পর্যন্ত চলে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ।
কিয়ামত এমনভাবে হবে, কিয়ামতের দিন সবার জান চলে যাবে, সবাই নিজেদের জান হারাবে, কারো জান থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, সব কিছু ধুলোর সাথে মিশে যাবে। আনাসিন ক্বাল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছিলেন, ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের আলামত সমূহের মধ্যে আইয়ারফা আল ইলমু, ধর্মীয় জ্ঞান উঠে যাবে। হযরত আনাস বলে, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন আরো বললেন, ওয়ায়াকসুরাল জাহলু, কিয়ামতের আগে ধর্মীয় জ্ঞান উঠে যাবে এবং জাহেলিয়ত বৃদ্ধি পাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। ওয়ায়াকসুরাল জিনা, এবং কিয়ামতের আগে জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। ওয়ায়াকসুরা শারবুল খামরি, কিয়ামতের আগে মদ পানকারী বৃদ্ধি পাবে, মানুষ বেশি বেশি মদ খাবে। ওয়ায়াকিল্লার রিজালু, এবং কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়ায়াকসুরান নিসাউ, কিয়ামতের আগে নারীর সংখ্যা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদু, এমনকি কিয়ামতের আগে আগে 50 জন নারীর জন্য একজন পুরুষ অভিভাবক হবে, অর্থাৎ একজন পুরুষের ভাগে 50 জন নারী পড়বে। নাউযুবিল্লাহ। ওয়ান আলিয়িন ক্বাল, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন, অচিরে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি, ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম নাম মাত্র থাকবে, ইসলামের ভিতরে কোনো কিছুই থাকবে না, ইসলাম শুধু নাম থাকবে, মানুষ শুধু মুসলমান নামে থাকবে, কোনো মানুষ কাজে কর্মে মুসলমান থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের মধ্যে অক্ষর থাকবে কিন্তু কোরআনের ভিতরে কোনো কিছুই বাকি থাকবে না। মানুষ কোরআন পড়বে, কোরআন মোতাবেক আমল করবে না। মানুষ কোরআন পড়বে শুধুমাত্র ব্যবসার জন্য, শুধুমাত্র টাকা কামানোর জন্য। যারা কোরআন পারে তারা কোরআন পড়বে। মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, রাহমাতুল লিল আলামিন বললেন, কিয়ামতের আগে আগে মসজিদ সমূহ থাকবে খুব জাঁকজমকপূর্ণ, কিন্তু মসজিদ থাকবে নামে, মসজিদের ভিতরে কোনো হেদায়েত থাকবে না। মসজিদের ভিতরে আলোচনা হবে ঠিক, মানুষ ওই আলোচনার কোনো আমলে নিবে না। মসজিদের ভিতরে নামাজ হবে ঠিক, মুসল্লি নামে থাকবে কিন্তু অন্তর থেকে কেউ মুসল্লি হবে না, কেউ অন্তর থেকে নামাজ পড়বে না, কেউ অন্তর থেকে নামাজি হতে পারবে না। মাসাজিদুহুম, এরপর আমার রাসূল বললেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই, কিয়ামতের আগে আগে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে, সবচেয়ে ঘৃণিত হবে আলেমগণ। আমার রাসূল বললেন, কিয়ামতের আগে আগে আলেমরা তাদের ঈমান বিক্রি করে দিবে, আলেমরা আমামের চাইতে বড় খারাপ হয়ে যাবে। কিয়ামতের আগে আগে আলেমদের বেশভূষা চালচলন আমামের চাইতে খারাপ হবে, এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে ওই সম্মানীয় আলেমগণ। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, আমার রাসূল বললেন, কিয়ামতের আগে আগে আলেমদের থেকে ধর্মীয় নানান ধরনের ফিতনা প্রকাশ পাবে,
এবং ওই ফিতনা তাদের দিকে প্রত্যাবর্তন করবে। আমার রাসূল বললেন, আলেমগণ এমন এমন কথা বলবে, এক একজন আলেম এক এক কথা বলবে, এক একজন আলেম ধর্মের এক এক ভাবে ধর্মকে শিক্ষা দিবে। এভাবে শিক্ষা দিতে দিতে মানুষের কাছে তাদের কোনো মূল্য থাকবে না, অর্থাৎ কিতাবে আলেম থাকবে না। মূর্খরা আলেমের বেশ নিয়ে মানুষকে ধোঁকা দিবে, এক পর্যায়ে মানুষ আলেম থেকে আস্থা হারাবে। নাউজুবিল্লাহ। দুই পাতা কিতাব পড়ে নাই, দুই পাতা কিতাব পড়ে নাই, এক পাতা এক লাইন আরবি আরব ছাড়া আরবি পড়তে পারবে না, ওইরকম গন্ডমূর্খরা আলেমের বেশ ধরবে এবং মানুষদেরকে আলোচনার মাধ্যমে ধোঁকা দিবে। এক পর্যায়ে মানুষ আলেমদের থেকে আস্থা হারাবে। এখন মানুষ তো বুঝে না আলেম কোনটা, কণ্ঠ দেখে গলার সুর দেখে মনে করে বসে আছে এটা আলেম। মানুষ নিজেদের জ্ঞান হারিয়েছে। এখন একটা বিড়ালকে যদি গায়ের উপরে বাঘের আট করে দেওয়া হয়, বিড়াল সে ততক্ষণ বাঘ থাকবে যতক্ষণ না সে তার ভিতর থেকে আওয়াজ দিবে। বিড়াল যখন মিয়াও বলবে, মানুষ এমনিও বুঝে ফেলবে কি এটা আসলে বাঘ না, এটা বিড়াল। তো এরকম কিয়ামতের আগে আগে কিছু মূর্খ ব্যক্তিরা আলেমের বেশ ধরবে, মানুষকে ধোঁকা দিবে, অথচ সে এক লাইন আরবি পড়তে জানবে না, এরাব ছাড়া, অর্থাৎ জের জবর ছাড়া এক লাইন আরবি পড়তে সে পারবে না। সে নিজেকে অনেক বড় আলেম মনে করবে, মানুষকে ধোঁকা দিবে। وعن ابن مسعود قال حضرت ابن مسعود رضي الله تعالى عنه বলেন, قال رسول الله صلى الله عليه وسلم রাহমাতুল লিল আলামিন, নবী ইরশাদ করেন, তাআল্লামুল ইলমা ওয়াআল্লিমুহুন নাসা। আমার রাসূল বললেন, তোমরা ধর্মীয় জ্ঞান শিক্ষা করো, ওয়াআল্লিমুহুন নাসা, এবং মানুষকে ধর্মীয় জ্ঞানের শিক্ষা দাও। তাআল্লামুল ফারাইজা, এবং তোমরা ফরায়েজ শিক্ষা করো। ফরায়েজ মানা, এটা বিভিন্ন মাদ্রাসার মধ্যে, ফাজিলের মধ্যে, আলিমের মধ্যে পড়ানো হয়। ফরায়েজ এটা এমন একটা কিতাব, বলে এই কিতাব দিয়ে অর্থাৎ একজন মৃত ব্যক্তির সম্পত্তিগুলা কিভাবে ভাগ করবে এটা ইসলাম শিক্ষা দেয়, এটাকে বলা হয় ফরায়েজ। আমার রাসূল বললেন, তোমরা ফরায়েজের শিক্ষা করো এবং ভাগ বটোয়ারার মধ্যে তোমরা আরো সতর্ক হও। ওয়াল্লিমুহান নাসা, এবং ফরায়েজ তোমরা মানুষকেও শিক্ষা দাও। তাআল্লুমুল কুরআনা, আমার রাসূল বললেন, তোমরা কোরআন শিক্ষা করো। ওয়াল্লিমুহুন নাসা, এবং এই কোরআন মানুষকে শিক্ষা দাও। ফাইন্নী ইমরুউম মাকবুদুন, আমার রাসূল বলেন, কেননা আমাকে যখন তুলে নেওয়া হবে, আমি রাসূলকে অচিরেই তুলে নেওয়া হবে। ওয়াল ইলমু সায়ুকবাদু, আমার রাসূল বললেন, এরপরে জ্ঞানকেও দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমার রাসূল বললেন, আমাকে যখন দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে, আমার সাথে সাথে ইলমকে কি করা হবে? উঠিয়ে নেওয়া হবে। অর্থাৎ আমার রাসূল যখন দুনিয়া থেকে পর্দা করলেন, এরপর থেকে মোটামুটি কিয়ামতের আলামত শুরু। ইনশাআল্লাহ কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করব। আরেকটা হাদিস শরীফ বলে নিই। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াহসুরাল ফুরাত, আমার রাসূল বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা ইয়াহসুরাল ফুরাতু আন জাবালিন মিন যাহাবিন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ওই যে ফুরাত নদী যেখান থেকে কারবালার ময়দানে হুসাইনে পাক হাসাইনে করিমাইন রাসূলে পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দহিত্রদের এজিদ বাহিনী এক ফোঁটা পানি পান করতে দেয় নাই। আমার রাসূল বললেন, ওই ফুরাত নদী শুকিয়ে ওইখান থেকে যতক্ষণ পর্যন্ত স্বর্ণের পাহাড় উঠবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। ইয়াকতাতিলুন নাসু আলাইহি, আমার রাসূল বললেন, ফায়াকতালু মিন কুল্লি মিয়াতিন তিসআতুন ওয়া তিসউনা, শতকরা 99 জন লোক ওই ফুরাত নদীর ওই যেটা স্বর্ণের পাহাড় উঠেছে, ওই স্বর্ণের পাহাড় দখল করতে গিয়ে শতকরা 99 লোক নিহত হবে। ওয়া ইয়াকুলু, তাদের প্রত্যেকেই, কুল্লু রাজুলিন, যে ব্যক্তি, তাদের প্রত্যেকের মধ্য থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, ওই ব্যক্তি বলবে, মিনহুম লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু, আমি ওই ব্যক্তি যে সম্পদ ভোগ করবে, এরপর অন্য আরেকজন ব্যক্তি এসে তাকে হত্যা করবে,
এরপর আরেকজন যে হত্যা করেছে সে বলবে আমি ওই ব্যক্তি যে সম্পদ ভোগ করবে। এইভাবে একজন অপরজনকে হত্যা করতে করতে আমার রাসূল বললেন কুল্লি মিয়াতিন তিসআতুন ওয়া তিসউনা, শতকরা 99 জন লোক ওই ফুরাতের যুদ্ধের মধ্যে মারা যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ মানুষের ভিতরে সম্পদের এত লোভ ঢুকে যাবে, মানুষটা এখনো সম্পদের লোভ ছাড়তে পারে না, তখন কিভাবে সম্পদের লোভ ছাড়বে? কিয়ামতের আলামত, গত জুমার মধ্যে আমি বড় আলামত গুলো আলোচনা করেছিলাম, এখন আমি কিছু ছোট আলামত আলোচনা করব, যত সময় আছে ওই সময়ের মধ্যে চেষ্টা করব। সহিহ বুখারীর মধ্যে আসছে কিয়ামতের একদম প্রথম যে আলামত সুগরা, এটা হচ্ছে রহমতুল আলামিন নবীর আগমন, অর্থাৎ শেষ নবীর আগমন, আমার আপনার নবীর আগমন, এটাই কিয়ামতের সবচেয়ে ছোট আলামত। অর্থাৎ কিয়ামতের আলামত এখন শুরু হবে বা আলামত শুরু হবে